প্রত্যেককে স্বাগতম আজকের ক্লাসে। আজকে হইতেছে আমরা উপপাদ্য এক পড়ব। তো তোমরা যারা হচ্ছে উপপাদ্য একের ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই তার আগের ক্লাসটা অর্থাৎ বেসিক ক্লাসটা মাস্ট দেখে আসবা। ওটা যদি না দেখো তাহলে হইতেছে তোমার এই ক্লাসটা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এই কারণে আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা হচ্ছে ঠিক এটার আগের ক্লাসটা, যেটা হচ্ছে আমি বইয়ের বেসিক জিনিসগুলো পড়ায় আসছি, ওটা একটু দেখে আসবা। এবার হচ্ছে আমি পরের ক্লাসে যাই। পরের ক্লাস বলতে আমরা উপপাদ্য এক পড়বো ডিরেক্ট এখন। দেখো উপপাদ্য এক। তো উপপাদ্য একটা আমরা হচ্ছে একটু বোর্ডে কেটে নিই, যেহেতু আমরা একটু লেখালেখি করে পড়তে টড়তে চাই। তো আসো আমরা একটু বোর্ডে নিই। এটা উপপাদ্য এক। উপপাদ্য এক খুবই সোজা। আমাদেরকে অনেকে ভয় লাগায়, ছোটবেলা থেকে আমরা অনেক ভয় পেতাম যে আরে উপপাদ্য অনেক কঠিন, উপপাদ্য মানুষ কেমনে পড়বে, এত কঠিন একটা জিনিস, যে আরো কত কিছু বলতো আমাদেরকে। যে তো আনলাম, নাইস। এখন দেখো এইখানে আমাদেরকে কি বলতেছে, আমাদেরকে বলতেছে উপপাদ্য একে মানে একটু লাল নেই আর হলুদ নেই, ঠিক আছে। হ্যাঁ, আমাদেরকে উপপাদ্য একে কি বলতেছে একটু দেখো। আমাদেরকে উপপাদ্য একে বলতেছে হচ্ছে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে, অপর একটি রশ্মি মিলিত হলে কি হয়, অপর একটি রশ্মি মিলিত হলে তোমার বলতেছে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। অর্থাৎ একটা সরলরেখা, এই যে এখানে আঁকছে, এই আমিও আঁকতেছি, দেখো যে আমি আঁকলাম এখানে একটা সরলরেখা আঁকলাম। এই যে একটা সরলরেখা, যেটার নাম দিলাম হচ্ছে, আমরা ধরো আপাতত নাম না দিই, আমি একটা সরলরেখা আঁকলাম, একটা সরলরেখার আচ্ছা নাম দিয়ে দিই এ বি। বই যেভাবে নাম দিয়েছে ধরো ওইভাবে নামকরণ করলাম। একটি সরলরেখার বলছে আহ একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে, একটি সরলরেখার উপর একটা বিন্দু নিলাম, ধরো এখানে একটা বিন্দু নিলাম, বিন্দুটার নাম দিলাম ও বিন্দু। এখানে কি বলছে, একটি রশ্মি মিলিত হলে, এই যে রশ্মি মিলিত হইলো, এই রশ্মিটার নাম দিলাম ওসি। মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, আমরা আগের ক্লাসে কি বলছিলাম, সন্নিহিত কোণ মানে কি, এই যে একই সরল পাশাপাশি কোণ, পাশাপাশি বিপরীত কোণ, এইগুলোকে আমরা সন্নিহিত কোণ বলতেছি। যাদের ধরো এই এখানে এ ও সি, এটা সন্নিহিত কোণ হচ্ছে কে সি ও বি, সন্নিহিত কোণ। এই যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। এখন তোমাকে বলতেছে এই কোণ এ ও সি, অর্থাৎ তোমাকে প্রমাণ করতে বললো কি কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি বা সি ও বি সমান কয় সমকোণ স্যার, দুই সমকোণ। লেখো দুই দুই সমকোণ বা এক সরল কোণ, দুই সমকোণ বা দুই সমকোণ, দুই সমকোণ বা এক সরল কোণ। এটা কি করতে বলছে, তোমাকে প্রমাণ করতে বলছে। তো আমরা একসময় যখন উপপাদ্য লিখতাম, যখন সৃজনশীল আসে নাই, তখন আমরা এই যে কোয়েশ্চেনটা ছিল এটাকে আমরা লিখতাম সাধারণ নির্বাচন। কি লিখতাম আমরা, আমরা লিখতাম সাধারণ নির্বাচন। আর এরপরে যে পার্টটাতে হচ্ছে চিত্রটার বর্ণনা করতে এবং কি প্রমাণ করতে হবে এটা বলতো, ওটাকে আমরা লিখতাম হচ্ছে বিশেষ নির্বাচন। আর সবশেষে হচ্ছে এটাকে একটা অঙ্কন লিখতাম। সব উপপাদ্য অঙ্কন কোন উপপাদ্য অঙ্কন থাকতো, কোন উপপাদ্য অঙ্কন থাকতো না। আর এটাকে লিখতাম হচ্ছে প্রমাণ। তো এইভাবে লিখতাম, দেখো এটাকে লিখতাম হচ্ছে, তোমরা চাইলে লিখে নিতে পারো সাধারণ নির্বাচন, এভাবে লিখতাম। এরপর লিখতাম হচ্ছে, এখানে লিখতাম বিশেষ নির্বাচন, সরি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। দেখিও স্যার এগুলো নির্বাচন না। আর এটাকে লিখতাম অঙ্কন, অঙ্কন। আর এটা লিখতাম এই যে একদম এখানে যেখানে প্রমাণ করতাম ওখানে লিখতাম, যেখানে এসে প্রমাণ করতাম ওটাকে লিখতাম প্রমাণ, যেখানে এসে অর্থাৎ চিত্রটাকে প্রমাণ করতাম ওখানে এসে লিখতাম প্রমাণ। তো ওভারঅল আশা করি এই দিকের হয়তো বা বোর্ডের লেখাটা একটু অস্পষ্ট হলুদ কালি দিয়ে লেখার কারণে। তোমরা তারপরে লিখে নিতে পারবা খাতার মধ্যে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন লিখতাম, প্রমাণ লিখতাম। তো এখন আমি এই জিনিসগুলো একটু ইরেজার দিয়ে মুছে দিই, কারণ আমি চিত্রটা এবার বুঝাবো। ইরেজার দিয়ে মুছে দিলাম। আসো এবার
আসো আমরা এবার তাহলে হইতেছে যে চিত্রটা আঁকছি ওটার বিশেষ নির্বাচনটা কেমনে লিখবো। তো বিশেষ নির্বাচনটা লিখবো এভাবে, আমরা দেখো এখানে কি লিখছে, মনে করি। মনে করি প্রত্যেকটা একদম মানে তুমি শিওর থাকো, যে তুমি একদম শিওর থাকো যে দুনিয়ায় যত উপপাদ্য লিখবা তার বিশেষ নির্বাচন লিখবা, ওটার প্রথম শব্দ হচ্ছে মনে করি। মনে করি এ বি সরলরেখাটি ও বিন্দুতে, দেখো এই যে এ বি সরলরেখাটি ও বিন্দুতে ও সি রশ্মি মিলিত হয়েছে। এইটা আসলে বেসিক্যালি আমরা এখান থেকে লিখতেছি, এই যে দেখো এখান থেকে লিখতেছি একটি সরলরেখা এ বি সরলরেখার ও বিন্দুতে, একটি বিন্দুতে অর্থাৎ কোন বিন্দুতে, ও বিন্দুতে কি মিলিত হয়েছে, একটি রশ্মি মিলিত হয়েছে। কি মিলিত হয়েছে, একটি রশ্মি, রশ্মিটাকে ওসি রশ্মি, ওসি রশ্মি মিলিত হয়েছে। ফলে কোন, দেখো এখানে কি লিখছে, ফলে কোন এ ও সি অর্থাৎ এ ও সি, এটা একটা কোন। এরপর হচ্ছে কোন সিও বি বা বিওসি, সিও বি বা বিওসি কি হয়েছে স্যার, যে ফলে কোন এ ও সি ও সিও বি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো বা উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে স্যার কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে কোন এওসি অর্থাৎ কোন, এটা কি এই যে কোন এওসি, কোন এওসি প্লাস কোন বিওসি সমান কয় সমকোণ স্যার, দুই সমকোণ। এটা প্রমাণ করতে হবে। প্রত্যেকটা উপপাদ্য প্রমাণের একটা প্রসেস আছে। তো এখানে প্রসেস হচ্ছে স্যার, এখানে একটা জিনিস তুমি মাথায় রাখো, সেটা হইতেছে ধরো তুমি এটা প্রমাণ করতে আসছো, এখন তুমি এই কোণটার মানও জানো না, অর্থাৎ এ ও সি এই কোণটার মানও জানো না, এ ও সি কোণটার মানও জানো না, তুমি বি ও সি এই কোণটার মানও জানো না। এখন তোমাকে কি করতে হবে, তোমাকে তো কিছু না কিছু একটা করতে হবে এবং তোমাকে প্রুফ করতে হবে যে এই দুইটা কোণ মিলে কয় সমকোণ, দুই সমকোণ। তো এখন সমকোণ করবার জন্য আমাদের কিছু একটা আনতে হবে। আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে কোনো একটা জায়গায় যদি এরকম একটা লম্ব হয়, তাহলে লম্বের এ পাশে যে কোণ উৎপন্ন হয় এবং এ পাশে যে কোণ উৎপন্ন হয়, প্রত্যেকটা কোণে লম্ব সংলগ্ন প্রত্যেকটা কোণের মান হচ্ছে কত ডিগ্রি স্যার, 90 ডিগ্রি। কত ডিগ্রি স্যার, 90 ডিগ্রি। তাহলে লম্ব সংলগ্ন প্রত্যেকটা কোণের মান হচ্ছে স্যার 90 ডিগ্রি। এখন তুমি তুমি কি পাইছো, লম্ব সংলগ্ন প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাই তোমাকে একটা কি আঁকতে হবে স্যার, এখানে একটা তোমাকে লম্ব আঁকতে হবে। এখন আসো তুমি একটা লম্ব আঁকো। তাহলে লেখো যে এই যে অঙ্কন লিখছিলাম না, ওই অঙ্কনে এসে লিখবা এবি রেখার উপর ডিও লম্ব আঁকি বা ওডি লম্ব আঁকি। এই যে ওডি, ওডি বা ডিও, এই যে এবি রেখার উপর, এবি রেখার উপর ওডি লম্ব আঁকি, অথবা লিখতে পারি এবি রেখার ও বিন্দুতে ওডি লম্ব আঁকি। এবার আমরা প্রমাণে যাব। আসো স্যার, এবার আমরা প্রমাণ যাই। প্রমাণটা আমরা কি করব, প্রমাণটা আমরা হইতেছে একটু চিত্রটার দিকে দেখব। ধরো আমি যদি এই চিত্রটাকেও এখানে নিয়ে আসি, এই যে না সরি, এই যে আমি ধরো এই চিত্রটাকে এখানে নিয়ে আসলাম, একটু দেখো, এই যে এই চিত্রটাকে আমি এখানে নিয়ে আসলাম, এই যে এখানে রাখলাম, ঠিক আছে। এখন এখানে কি বলতেছে দেখো, তোমাকে বলতেছে হচ্ছে, আশা করি তোমরা দেখতেছো, আমি একটু ক্যামেরাটা দেখি যে চিত্রটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে ভালোই। তো এইখানে এখন তোমাকে কি বলতেছে দেখো, তোমাকে বলতেছে কোন এওসি, অর্থাৎ তুমি তো এটা প্রমাণ করবা বলছো, এই যে কোন এওসি প্লাস কোন সিওবি, এই যে কোনটা, কোনটা এই, আমি এই কালার দিয়ে দেখাই, এই যে এই কোনটা এবং হচ্ছে এই কোনটা মিলে হচ্ছে তুমি প্রমাণ করে দেখাবা যে এরা দুই সমকোণ। তাহলে তুমি নিছো এ ও সি, এই কোনটা নিছো, তারপর নিছো হচ্ছে কোন সিওবি বা বিওসি, এই দুইজন সমান। স্যার এখানে এই দুইটা কোণ সমান, এখানে দেখো তো তিনটা কোণ আসতেছে কিনা। এইখানে একটা কোণ, এটার নাম দিলাম আমরা কোণ নাম্বার 1, এটার নাম দিলাম আমরা কোণ নাম্বার 2, এটার নাম দিলাম আমরা কোণ নাম্বার 3। তাহলে এই যে কোণ নাম্বার 1 এ স্যার এই দুইটা কোণ অর্থাৎ কোণ এওসি এবং কোণ বিওসি অথবা সিওবি, এই দুইটা কোণের মধ্যে আমরা তিনটা কোণ পাইলাম। কে কে স্যার, একটা হচ্ছে কোণ এই এওডি, এটা একটা, এরপর পাইলাম হচ্ছে কোণ সিওডি বা ডিওসি, দুইটা কোণ, এরপর পাইলাম সিওবি বা বিওসি, তিনটা কোণ। স্যার দেখো তো তাহলে এই এই দুইটা কোণ সমান, আমরা এই তিনটা কোণ লিখতে পারি কিনা, লিখতে পারি। তাহলে আমরা লিখলাম, লিখবার পর স্যার এবার একটা জিনিস খেয়াল করো, এইখানে একটা ব্যাপার হইতেছে, আমরা কি বলছি স্যার লম্ব সংলগ্ন কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এই কোণটা সমান 90 ডিগ্রি এবং এই কোণটা সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই এই টোটাল কোণটা সমান 90 ডিগ্রি, এই দুইটা জিনিস যদি প্রুফ করে ফেলতে পারি স্যার, এইদিকে 90 ডিগ্রি এবং হইতেছে এখান থেকে এই এতটুকু 90 ডিগ্রি। দাঁড়া আমি একটা ডিফারেন্ট কালারের কালি দিয়ে তোমাদেরকে একটু দেখাই জিনিসটা। ধরো আমি
এটা নিলাম, হ্যাঁ। আমরা যদি স্যার এইদিকে এটাকে 90 ডিগ্রি এবং হচ্ছে এইদিকে এখানে একটা 90, হ্যাঁ, এইদিকে এখানে একটা 90 ডিগ্রি, তাহলে স্যার এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি মিলে স্যার কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি বা দুই সমকোণ বা এক সরল কোণ। এখন স্যার দেখো তো স্যার, এই যে কোণটা সি ও ডি এবং হইতে স্যার একটা কোণ কি সি ও বি, এই দুইটা কোণ মিলে স্যার বি ও ডি কোণ হয় কিনা দেখো তো। আমরা এখানে এই দুইটা কোণ ডিওসি ও সিওবি, এই দুইটা কোণ মিলে দেখো তো স্যার বিওডি বা ডিওবি আমরা কি লিখতে পারি? অর্থাৎ এই কোণ 2 নাম্বার এবং কোণ 3 নাম্বার এই দুইজনকে একসাথে নিয়ে আমরা কি এই কোণটা লিখতে পারি কিনা? এই যে এখানে উৎপন্ন কোণটা লিখতে পারি, যেটার নাম হচ্ছে বি ও ডি। আমরা এই দুইটা কোণ লিখলাম, ডি ও বি লিখলাম। এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তুমি যদি এইখানে এটা না লিখো, অর্থাৎ যেহেতু দিয়ে কোন এই ডিওসি বা সিওডি সমান সিওডি প্লাস সিওবি সমান ডিওবি বা বিওডি, এই দুইটা জিনিস, এইটা যদি এই যেহেতু দিয়ে সাইড নোট যদি তুমি না লেখো, তাহলে তুমি একদম শিওর থাকো তোমার থেকে একটা নাম্বার অবশ্যই স্যারে কেটে ফেলবে। এটা এই ব্যাপারে স্যাররা খুবই স্ট্রিক্ট, উপপাদ্যের ব্যাপারে স্যাররা এত স্ট্রিক্ট কল্পনা করতে পারবে না। উপপাদ্য এই সাইড নোট না লিখলে তোমার থেকে অবশ্যই কেটে ফেলবে। এরপর তাহলে স্যার এইটাও একটা সমকোণ, এইটাও একটা সমকোণ, দেখো তো স্যার এটা লম্ব না, এই যে ওডি লম্ব না, ওডি লম্বের এপার ওডি লম্ব সংলগ্ন একটা কোণ হচ্ছে এওডি আর একটা কোণ হচ্ছে বিওডি। স্যার লম্ব সংলগ্ন কোণ দুইটা তো কত ডিগ্রি? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে স্যার আমরা দুই সমকোণ লিখে দিতে পারি না? অবশ্যই লিখে দিতে পারি। তো আমাদের জাস্ট একটা জিনিস, আমাদের কাছে এখানে এই উপপাদ্যের ব্রেক থ্রুটা কি? আমাদের কাছে একটা ব্রেক থ্রু আছে এই উপপাদ্যে, সেটা হইতেছে এই এবি রেখার উপর আমাদেরকে একটা ওডি লম্ব আঁকতে হবে। এই লম্ব আঁকবার পর আমাদের উপপাদ্য ফরফর করে মিলে যাবে। ঠিক আছে স্যার, এরপর আমরা জাস্ট নিচে এসে লিখে দেবো, যেহেতু এওডি ও বিওডি এর প্রত্যেকে এক সমকোণ, তোমাকে এখানে লিখতে হবে না যে এরা লম্ব তাই 90 ডিগ্রি, তুমি লম্বর সংলগ্ন কোণ যে 90 ডিগ্রি গুলো তুমি ক্লাস 4-5 শিখে আসছো, তাই এখানে তোমাকে এটা লিখতে হবে না। আর লাস্টে সেটা লিখবা প্রমাণিত, আর নয় কিন্তু স্যার কিন্তু এটার জন্য আবার 1 নাম্বার কেটে ফেলবে। প্রমাণিত লিখো নাই কেন, এটা বললো 1 নাম্বার কেটে ফেলবে। তো লাস্টে এসে জাস্ট এটা লিখে ফেলবে। তোমরা তারপরও আমার মনে হয় যে একটু বুঝতে প্রবলেম হতে পারে কিংবা একটু টাইম লাগতে পারে। উপপাদ্য স্যার কঠিন জিনিস, তোমরা মাত্র মানে কঠিন বলতে না বুঝলে কঠিন আর কি, মানে উপপাদ্য যেটা করে টিচাররা বেসিক্যালি যেটা করে যে অনেক টিচারই আমাদেরকেও ছোটবেলায় বলতো যে উপপাদ্য মুখস্থ করে ফেলো, পড়ার কিছু নাই, মুখস্থ করে ফেলো। স্যার একটা কথা হচ্ছে, উপপাদ্য যদি তুমি উপপাদ্যে কিছু প্রসেস তোমাকে মনে রাখতে হবে, এটা সত্যি, কিন্তু চিত্র না বুঝে তুমি যদি উপপাদ্য করতে চাও, চিত্র না বুঝে তুমি যদি উপপাদ্য মুখস্থ করে করতে চাও, স্যার উপপাদ্য কখনোই তোমার মুখস্থ থাকবে না। কারণ এতগুলো জিনিস তুমি কতক্ষণ মুখস্থ রাখবা? আজকে শিখছো, দেখবা কালকে আবার ভুলে গেছো। তো উপপাদ্য কয়েকবার প্র্যাকটিস করে ফেলো। আমি তোমাদেরকে একটা কাজ দিই, সেটা হচ্ছে তোমরা যারা এই ক্লাসটা দেখতেছো, তোমরা এবার ক্লাসটা পজ করে এই উপপাদ্যটা একবার কুইক করে ফেলো, যে চিত্র এঁকে উপপাদ্যটা একবার করে ফেলো। এরপর তারপরের দিন অর্থাৎ আগামীকাল গিয়ে এই উপপাদ্যটা আরো একবার, টোটাল কয়বার? টোটাল 2 বার আমি তোমাদেরকে এই ক্লাসের এইচডব্লিউ করতে দিলাম। আর ক্লাস শেষে যারা এইচডব্লিউ করছো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে দাও যে এইচডব্লিউ ডান, এটা কমেন্ট বক্সে লিখে দাও মাস্ট। যারা যারা আমি দেখতে চাই তোমাদের মধ্যে কারা কারা আসলে এইচডব্লিউ করতেছো। হ্যাঁ, এই এইচডব্লিউটা দিলাম অনলাইন ক্লাসে, এটা এইচডব্লিউ দিলাম, তোমরা কারা কারা এইচডব্লিউ করতেছো আমি একটু দেখতে চাই। তোমরা এইচডব্লিউ ডান লিখে ফেলো এবং একই সাথে হইতেছে পাশে ছোট করে তোমার ব্রেকেট দিয়ে তোমার নামটা লিখে দিতে পারো। ধরো তুমি লিখতে পারো যে আমার সাথে যে বসে থাকে ওর নাম লিখলাম, ধরো তুমি লিখতে পারো যে মিনার, এইচডব্লিউ ডান লিখে তুমি ব্রেকেটে তোমার নামটা লিখে দিতে পারো। ঠিক আছে, তো কুইক করে ফেলো। আল্লাহ হাফেজ প্রত্যেককে। এর পরের ক্লাসে আমরা উপপাদ্য 2 নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।